গীবত মানে হলো কারো অগোচরে তার দোষ ত্রুটি আলোচনা করা, যা তাকে কষ্ট দেয়। ইসলাম গীবতকে বড় পাপ হিসেবে ঘোষণা করেছে। কোরআনে আল্লাহ তাআলা গীবতকারীর উদাহরণ দিয়েছেন যেন সে নিজের মৃত ভাইয়ের মাংস খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত মুমিনের সওয়াব নষ্ট করে দেয়, মানুষের মধ্যে শত্রুতা বাড়ায় এবং হৃদয়ে হিংসা তৈরি করে। গীবতকারী নামাজ, রোজা, দোয়া সব ইবাদত থেকেও বরকত উঠে যায়। আমরা অনেক সময় অবচেতন মনে অন্যের দোষ বলে ফেলি, কিন্তু এর পরিণতি খুবই ভয়াবহ। গীবতের কারণে দুনিয়ায় বন্ধুত্ব ভেঙে যায়, পরিবারে অশান্তি বাড়ে, আর আখেরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হয়। তাই আমাদের উচিত নিজের জবানকে নিয়ন্ত্রণ করা, অন্যের দোষ না খুঁজে নিজের দোষ শুধরানো। যদি কারো ভুল দেখেই ফেলি তাহলে তা আড়াল করা, তার বিন্দুমাত্র সম্মানহানি না করা এবং তার কল্যাণার্থে তাকে ন্যাক পরামর্শ দেওয়া ইসলামের মৌলিক শিক্ষার বিধান। চলুন আমরা গীবত থেকে বেঁচে থাকি, জবানকে সুরক্ষিত করি। মনে রাখি, গীবত শুধু অন্যের ক্ষতি করে না, বরং আমাদের নিজেদের আখেরাতকেও নষ্ট করে দেয়। ইসলামিক ডেস্ক, আজকের টাইমস।